ভাইজানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, আয়াত নাম্বার 31 বলেন, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি ওদেরকে বলে দিন, ওরা যদি আমার সাথে মহব্বত করতে চায়, ওরা যদি আমার সাথে ভালোবাসতে চায়, ওরা যদি আমার সাথে প্যার করতে চায়, ফাত্তাবিউনি, সর্বপ্রথমে যেন ওরা দুনিয়ার জমিনে দিই আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আপনাকে যেন আমার বান্দারা ইতাআত করে, আপনার রশিটা যেন ধরে নেয়, আপনার পথটাকে যেন আপন করে নেয়। যদি ওরা তোমাকে অনুসরণ করে, যদি তোমার পথটাকে মেনে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওরা আমাকে ভালোবেসে যাবে। চিৎকার মেরে হবে না সুবহানাল্লাহ। আশা করি আয়াতের মানে বুঝতে পেরেছেন কিনা? তাহলে আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে আমার রাসূলকে বাদ দিয়ে কেউ যদি আমাকে হাসিল করতে চায়, আমার বন্ধুকে বাদ দিয়ে কেউ যদি আমাকে পেতে চায়, ইম্পসিবল, সম্ভব নয়। কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন। তাহলে আমরা একটা পাচ্ছি এখানে কি ওসিলাতান, ঠিক কিনা? কথা কন না, সারা দেবেন, না হলে আমি বক্তব্য দিতে পারি না, বাস্তব কথা বলছি। একটু সারা শব্দ দিলে আমার বলতে ভালো লাগবে। তাহলে আমরা ধরছি কাকে? কথা কয় না, রাসূলকে, ঠিক কিনা? ডাইরেক্টলি কেউ যদি বলে আল্লাহকে পাবো, কখনো সম্ভব নয়। তাহলে আল্লাহ খোদ এই কথা কখনো বলতেন না যে আমাকে যদি হাসিল করতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ দেখাতেন না যে আমার রাসূলকে ইতাআত করো। জোরে বলুন। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমি আল্লাহ পাক দেখিয়ে দিলাম, ফাত্তাবিউনি, আমার রাসূলুল্লাহকে ইত্তেবা করো, আমার রাসূলুল্লাহকে ভালোবাসো, আমার রাসূলুল্লাহর রশিটা ধরে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমরা আমাকে হাসিল করতে পারবে। একটু জোরে বলো। এখানে আল্লাহ রাসূলকে ইত্তেবা করতে বলেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের ইত্তেবা করতে গেলে আমাদের কি লাগবে বাপ? কথা কোন? রাসূলের ইত্তেবা করতে গেলে, রাসূলকে পেতে গেলে, রাসূলের পূর্ণাঙ্গ জীবনী পেতে গেলে আপনাকে আসতে হবে পবিত্র কোরআন। জোরে বলুন, একটু জোরে বলুন। কোরআন ছাড়া রাসূলকে চেনা যাবে না, ঠিক কিনা? ভালো করে শুনুন। এক সময় কিছু সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছে, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। জোরে বলুন। ভাই আমার আপনার মা বোনেরা কটা হাদিস মুখস্থ আছে বলতে পারবে? কথা বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষেরও বেশি হাদিসের হাফেজ ছিলেন। চিৎকার মেরে বলুন। ও ভাইজানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ রাসূলের সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, ও মা আম্মা জান, আপনি আমাদের রাসূলের আদর্শের কথা বলুন, রাসূলের পূর্ণাঙ্গ জীবনের কথা বলুন, রাসূলের ক্যারেক্টারের কথা বলুন, রাসূলের পরিচয় পত্রের কথা বলুন। আম্মা জান আয়েশা বলেছিলেন,
ওগো নবীর উম্মতেরা, ওগো রাসূলের প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়ো না? আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরামরা বলেছিলেন ক্বালু বালা, আমরা কোরআন পড়ি, কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেছিলেন ক্বালু খুলুকুল কোরআন, এই কোরআনটা হলো আমার রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জিন্দেগি। এই প্রথমেই বলেছি, আমার কথাটা বুঝতে হবে আগে। রাসূলের যে রশিটা আপনি ধরবেন, কি সূত্র নেবেন, কাকে নিয়ে ধরবেন? আল্লাহ বলছে দুনিয়ার কোন জিনিসকে নিয়ে লাগবে না, তুমি পবিত্র কোরআনে এসো, আর এই কোরআনে আমার রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের পূর্ণাঙ্গ জীবনী এই কোরআনে তুমি পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছিলেন কানা খুলুকুল কোরআন, এই কোরআনটা হচ্ছে আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের পরিচয় পত্র, আমার রাসূলের জিন্দা মুআজিজা। চিৎকার মেরে বলি। আজকে জাতির কাছে কোরআন যদি না আসতো, জানি না মানুষ কোন দিকে চলে যেত, মানুষ দুনিয়ার জমিনে কি করত। আজকে আমাদের কাছে কোরআন আছে বলে, কোরআন পেয়েছি বলে আজকে আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে রেখেছেন। জোরে বলুন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই রাসূলকে হাসিল করার জন্য, সেই রাসূলের রাস্তাটাকে আপন করে নেওয়ার জন্য, সেই রাসূলের রশিটাকে আটকে ধরে রাখার জন্য তিনি কোরআনকে ফলো করেছেন। জোরে বলুন। একটা মানুষ উঠে দাঁড়িয়ে বলবেন যে পৃথিবীর জমিনে যত গওস, কুতুব, আফজাল, পীর, মাশায়েখ, শায়েখ, যত সুফিয়ায়ে কেরাম এসেছেন, এরা কোরআনকে বাদ দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায় ডেকেছেন। দেখেছেন কি? জোরে বলুন না। কোরআন নেই যেখানে, আমরা নেই সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। জোরে বলুন। কেন? আমার মুর্শিদ এই কোরআন তিনি ধরেছেন বলে যত কোরআনের গভীরে গেছেন, যত কোরআনের মিজজ বার করে যতটা তিনি খেতে পেরেছেন, আল্লাহর কাছে ততই প্যারা হয়েছেন। জোরে বলুন। কেন? এই কোরআনে মুমিনের ঔষধ, এই কোরআন মুমিনের দাওয়া। এই কোরআনটা হচ্ছে এমন একটা কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাক খোদ কোরআনে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খোদ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমার মুমিন বান্দার জন্য শিফা বা ঔষধ। জোরে বলুন। আমি কেন কথা বললাম? যে জামানার মুর্শিদ যত গভীরে গেছেন ততই আল্লাহকে হাসিল করেছেন, আল্লাহর পেয়ারা হয়েছেন। আমরাও যত গভীরে যাব, যত এর মধু খেতে পারবো, ততই আল্লাহর পেয়ারা হয়ে যাব। জোরে বলুন। তিনি কোরআনের যত গভীরে গেছেন, গিয়ে দেখছেন যে আল্লাহ পাক তো খুদ কোরআনে বলেছেন যে কোরআন হলো মুমিনদের জন্য শিফা, কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ, কোরআন হলো মুমিনদের জন্য দাওয়া। তাহলে মানুষ কেন দুনিয়ার জমিনে ছোটে? ঠিক কিনা? কথা বলছেন না কেন? আজকে আপনার বাড়ির বাচ্চার শরীর খারাপ হয়েছে, ছুটছে হুজুরের কাছে, হুজুর আমার বাচ্চার শরীর খারাপ, ভয় করছে, হাওয়া বাতাস লেগে গেছে, কান্নাকাটি করছে, হুজুর তাবিজ দেন। কথা বলেন। অনেক জায়গাতে আছে, শুধু আমি বলবো না যে আমাদের ওখানে হয়, আপনাদের এখানে হয় না, সব জায়গায় আছে এটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে হুজুরের কাছে না ছুটে, মানুষের কাছে না ছুটে তুমি নিজে আমল করো এবং তোমার বাড়ির বালা মুসিবত তোমার ওসিলায় আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন। আমার মুর্শিদ সেটা আমাদের কাছে দিয়েছে। জোরে হবে না? ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি
আমাদের কাছে যে ছোটতম একটা 1 পৃষ্ঠার কাগজ পাই কি পাই না? আপনাদের কথা বলতে অসুবিধা হচ্ছে কি? এর কথা বলবেন। ও ভাইজানেরা, আমাদের কাছে যে ওজিফা নামক কাগজটা দিয়েছে, এটা দুনিয়ার কোনো সাধারণ কাগজ নয়, এটা হলো পবিত্র কুরআনুল কারীম। জোরে বলুন। যদি বলেন কেমন করে বললেন, ওতে আছে সূরা ফাতিহা, ওতে আছে সূরা ইখলাস, ওতে আছে সূরা ফালাক, ওতে আছে সূরা নাস, ওতে লেখা আছে মানুষের কল্যাণের দিকে নিয়ে যাওয়ার কথা। আমার ভাইজানেরা, জামানার মুর্শিদ তিনি চিন্তা করেছেন, কেন আল্লাহ খোদ কোরআনে বলেছেন এই কোরআনটা হলো মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য দাওয়া। আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি তাবিজ বানানোর জন্য নয়। বান্দা তুমি নিজে আমল করো, নিজে তুমি কোরআনের উপরে কায়েম থাকো। আমি আল্লাহ দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত দুনিয়ার জমিনে আসুক না কেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কালামুল্লাহকে ভালোবাসার কারণে, এই কালামুল্লাহকে আমল করার কারণে তোমার বাড়ির বালা মুসিবতকে আমি আল্লাহ পাক দূর করে দেব। কথা সন্দেহ আছে? আমি যে কথাটা বললাম এর উপর সন্দেহ আছে নাকি? ও ভাইজানেরা, তাই জামানার মুর্শিদ আমাদের কাছে যে ওজিফা নামক কাঁটা দিয়েছেন রে বাপ, এটা দুনিয়ার মানুষ কি বলে জানেন? যে আজান গাছিরা বানাওয়াট নিয়ে চলে। আজান গাছিরা ওজিফাটা কোথায় পেল? এই ওজিফা আবার কোত্থেকে এলো? ও সোনা বন্ধু আমার, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলে যাব, ভাষাটা একটু বোঝার চেষ্টা করবেন। যারা বলে আজান গাছি ওজিফা কোথায় পেল, এই ওজিফার কাঠটা কোত্থেকে এলো? ও বন্ধু আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। এটা দুনিয়ার কোনো সাধারণ কাগজ নয়, দুনিয়ার কোনো সাধারণ পৃষ্ঠা নয়, এতে আছে পবিত্র কালামুল্লাহ শরীফ। জোরে বলতে পারবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের রাগ হচ্ছে না তো? আমি যেখানে যাই ঘন ঘন সুবহানাল্লাহ বলাই, কেন শুনবেন? বলবো? আমি যেখানেই যাই শ্রোতাদের বেশি বেশি করে সুবহানাল্লাহ বলাই, তার কারণ আমার একটাই। বলবো? আরে বলছেন সবাই একসাথে বলুন। উদাহরণ হচ্ছে এটাই, উদ্দেশ্য আমার এটাই। আমরা দেখবেন মুরসিয়ার কিতাবে একটা বাক্য পড়ি, নুহে কিস্তিওয়ানে আলম গিয়া সে চলবাসে, ঠিক কি না? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন পেলাবন যখন চলে যাচ্ছিলেন, একটা বুড়ি মা, বৃদ্ধা মহিলা মাজাটা কুঁজো হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছেন যে একটা অলৌকিক জিনিস উড়ে উড়ে চলে যাচ্ছে। তো উনি একবার, মানে বেশিবার নয়, একবারই বলেছিলেন মনের বেখিয়ালে। কেন? যিনি ঈমানদার হবে, আল্লাহর বান্দা বান্দি হবে, আল্লাহর কুদরতি জিনিস যখন দেখবে তার মুখ থেকে অটোমেটিক সুবহানাল্লাহ বার হয়ে যাবে, ঠিক কি না? দেখবেন চাচা, এই ধানের মৌসুম তো এখন নাকি, দেখবেন চাচা খড়ের গাদা দিচ্ছে। আপনাদের কি বলে আমি জানি না, আমরা গাদা বলি। ওই ধান ঝেড়ে পড়েছে, ওই কি বলে আপনাদের? গাদা। পাশে দেখবেন একটা আম গাছ আছে, চাচা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহকে খুব ভালোবাসে, রাসূলকেও ভালোবাসে। তো গাদা দিতে দিতে যখন দেখবেন একটা আম পড়েছে, ওই চাচার মুখ থেকে কিন্তু অটোমেটিক সুবহানাল্লাহ বার হয়ে যায়। কেন? এটা হচ্ছে ঈমানদারের ভাষা। জোরে বলুন। তো সেই বুড়িমাটা দেখছেন একটা অলৌকিক জিনিস যেন উড়ে উড়ে যাচ্ছে। এই মনের বেখেয়ালে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক খুশি হয়ে সেই সুদূর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা ছিল নেকিতে ভরপুর করে দিয়েছে। আরো জোরে হবে না? এই আসমান থেকে আর জমিন কম জায়গা বাপ, আল্লাহ নেকিতে ভরপুর করে দিয়েছে। আর একটু জোরে বলুন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকে আশ্চর্য হয়ে গেলেন, আরে সর্বনাশ, কি কন্ডিশন! উনি ব্যাগ বিয়ার করে চলে এলেন কোথায়? সেই বুড়ি মার কাছে। এসে বলছে, মা তুমি কি এমন আমল করেছো
থরথর করে কাঁপছে। না বাবা আমি কিছু করিনি ভয় থেকে। যখন দেখবেন আপনাদের গ্রামের যে কোনো একটা প্রভাবশীল মানুষ আপনার কাছে এসে হঠাৎ করে যখন যে কোনো বিষয় জিজ্ঞেস করবে, আপনি দেখবেন একটা হতবাম হয়ে যাবেন, যাবেন না? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়ি মাটাকে জিজ্ঞেস করছেন, মা তুমি কি এমন কাজ করেছো, থরথর করে কাঁপছে যে বাবা আমি তো তেমন কোনো কাজ করি নাই। বলছে না মা তুমি কি করেছো বলো। বলে বাবা আমাকে বিয়াদবি মাফ করে দাও, আমি ওই কিস্তি যখন যাচ্ছিল আমি মনের বেখেয়ালে একবার সুবহানাল্লাহ বলেছি। বলছে মা তুমি এক কাজ করো, আমার কিস্তিটা নিয়ে নাও, আর এর বিনিময়ে ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক সুদূর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকিতে ভরপুর করেছেন। মা তুমি এটা আমাকে দাও, ওটা তুমি দাও। বলছে সম্ভব নয়। বলে আর সম্ভব নয়। কে কই দিতে চাইবে নাকি? বলেন চাইবে? ধরেন আমরা দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন হঠাৎ একটা মিনি ব্যাগ পেলাম, সেই মিনি ব্যাগের ভেতরে 50,000 টাকা আছে। আমার পাশের বন্ধু বলে এই আমার ভাগ দিয়ে দেবো নাকি, তুই আগে বাড়ি যা, বলবো কি না? এখন বুড়িমা যখনই শুনেছে যে একবার সুবহানাল্লাহ বলার কারণে এত ফজিলত, তো নূহ আলাইহিস সালাম বলছে মা ওইটা আমাকে দাও, এইটা তুমি নাও। বলছে না সম্ভব নয়। বুঝতে পেরেছেন আমি কেন সুবহানাল্লাহ বলাই? একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক ওই সওয়াব আমাদেরকে দান করবে। একটু জোরে বলুন। ও ভাইজানেরা ভুল আমাকে বুঝবেন না, যে কথা বোঝাতে চাইছিলাম জামানার কুতুব জামানার মুজাদ্দিদ যেটা আমাদেরকে দিয়েছেন ওই ছোট কাগজে যেটা আছে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো যদি এই জিনিসগুলো যদি আমল করি আল্লাহ পাক জানিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি। ও সোনা বন্ধুরা ও আমার পর্দানিশীলী মা ও বোনেরা, এই কোরআনটা আলমারিতে তুলে রাখার জন্য নয়, এই কোরআনটা বাক্সে তুলে রাখার জন্য নয়, শুধু সবে বারাতের রাতে নয়, শুধু লাইলাতুল কদরের রাতে নয়। আল্লাহ পাক বলেছেন আমার বান্দা বান্দীরা আমি কোরআন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এই কোরআনটাকে যত তুমি নিজে আপন করে নেবে আমি আল্লাহ পাক ততই আমার বান্দা বান্দীকে আপন করে নেব। আমার আপনার বাড়ির মা বোনেরা কি করে? আমার আপনার বাড়ির মা বোনেরা দেখবেন শবে বারাতের রাতে কোরআন খোলে, ঠিক কিনা? লাইলাতুল কদর, এদের চোখে আর কোরআন পড়া যায় না, আর কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকে না। ওই রাঁধবো খাবো সুখে সংসার করবো, এটাই ধান্দা ওদের, ঠিক কিনা? ও ভাই জানেরা ও আমার পর্দানিশীলী মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাব এই কোরআনে যে কি মধু আছে, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক কি দিয়েছেন আপনি যদি একবার নিজে আপন করে নেন, আমার আল্লাহ বলেছে কেন না কেন না এই কোরআন হলো আমার। জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলছে কোরআন আমার, প্রতিটি কথা হলো আমার। এই কোরআনটাকে যে আপন করে নিল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটাকে আমি আল্লাহ পাক আপন করে নিলাম। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যদি বিপদে পড়ো, দুনিয়ায় যদি মুসিবতে পড়ো, মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, সমস্যার সমাধান যদি না হয় এই পবিত্র কোরআনে এসো, কোরআন সামনে রেখে বিচার করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআন তোমার সমস্যার সমাধান করে দেবে। একটু জোরে বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কথা ভুল বললাম নাকি? কথা কি ভুল বললাম? সমস্যার সমাধান করতে গেলে আপনি যদি কোরআনকে সামনে রাখেন, কোরআন রেখে বিচার করেন, কোরআন রেখে চলেন, কোরআনকে সামনে রাখেন, আল্লাহ আপনার যাবতীয় পথ আসান করে দেবে। জোরে বলুন। তাই কবি কি বলছেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে মুমিন বান্দা বান্দি যখন কোরআনকে নিজের আপন করে নেবে, কোরআনকে নিজের সঙ্গী করে নেবে, আল্লাহ বলছে ওই বান্দা বান্দিটা আমার থেকে সে কখনো দূরে থাকবে না। জোরে বলুন। কোরআন কার কথা? আওয়াজ করুন। আল্লাহর কথা। হাদিস কার কথা? নবীর কথা। তাহলে কোরআনের যে আপন করবে, কোরআনকে যে নিজেকে আপন বলে মেনে নেবে, আল্লাহ বলছে আমিও তাকে আপন বলে মেনে নেব। জোরে বলুন। ও ভাই জানেরাও, যে কথা বোঝাতে চাইছিলাম, যাদের মুখ থেকে এই কথা বার হয় যে আজান গাছি যারা করে, এই দলটা এরা বানাওয়াট নিয়ে চলে, ওজিফাটা কোথায় পেল, কোথা থেকে আবিষ্কার করলো? ও ভাই জানেরা, আমি আপনাদেরকে বলে যাব, বলেন সূরা ফাতিহা কোরআনের বাইরে না ভেতরে? জোরে আওয়াজ করুন। কোথায়? কোরআনের ভেতরে। সূরা ইখলাস কোরআনের বাইরে না ভেতরে? ভেতরে। সূরা ফালাক কোরআনের বাইরে না ভেতরে? ভেতরে। সূরা নাস কোরআনের বাইরে না ভেতরে? ভেতরে। সবই যদি কোরআনের ভেতরে হয়, তোমার মুখ থেকে কেমন করে বার হয় আজান গাছিরা ওজিফা কোথায় পেল? ঠিক কিনা? ও ভাই জানেরা, আমার মুর্শিদ নাম দিয়েছেন ওজিফা, কিন্তু আসলে এটা হলো নুরানি কোরআনি ওজিফা। আমি সর্বপ্রথম বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাজিল করেছি আমার মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য দাওয়া, মুমিনদের জন্য ঔষধ। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও ভাই জানেরা, তাই জামানার মুর্শিদ তিনি কি করেছেন? আমাদের কাছে ছোট্টতম এই কোরআনে ওজিফাটা দিয়েছেন। বাবারা, দুনিয়ার জমিনে ছোটা লাগবে না, তাবিজের জন্য ছুটতে হবে না। আমি যে আমলটা তোমাদের কাছে দিয়ে গেলাম, এই আমলটা তোমরা যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার বাড়ির বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেবে। একটু জোরে বলুন।
আসলে জামানার মুর্শিদ তিনি তার বানোয়ার দেননি, তিনি যেটাই দিয়েছেন রাসূলের হাদিস মোতাবেক দিয়েছেন। জোরে বলুন। ও ভাই জানেরা, এবার গভীর মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে কেন বলেছেন এই কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা? আমি বানিয়ে বললাম, কথা কয় না? কে বলেছে? আল্লাহ বলেছে। ও ভাই জানেরা, রাসূল সেই কথা বলেছে, আমার মুর্শিদও সেই কথা বলছেন। বাবার এই জিনিসটাকে নিয়ে তোমরা চলো, এই জিনিসটাকে নিয়ে যদি চলতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনেতে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। ও ভাই জানেরা, আমার মুর্শিদ যে ওজিফাটা দিয়েছেন, নামাজের পরে যদি আমরা এই ওজিফাটা আদায় করতে পারি, এই ওজিফাটা মেনে চলতে পারি, সূরাতুল ফাতিহার তাফসীরে পাওয়া যায়। ও ভাই জানেরা, মারিফুল কোরআনে দেখে নেবেন, সূরাতুল ফাতিহার তাফসীরে লেখা আছে, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন বাড়ির বাচ্চা যদি ভয় পায়, যদি কান্নাকাটি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এক গ্লাস পানি নিয়ে ওই সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে একবার দুইবার তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পরে ওই পানিতে যখন ফুঁক দেবে, ও ভাই জানেরা, এটা আমার বাপ দাদার কিস্সা বলি নাই, আমার রাসূলুল্লাহ বলে গেছেন, আমার মুর্শিদ সেটাই বলেন, ওই পানিতে যদি ফুঁক দিয়ে ওই বাড়ির বাচ্চাটাকে খাওয়ানো হয়, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই বাচ্চার বালাবেদি সব কিছু আমার আল্লাহ পাক দূর করে দেবে। তুমি যে বলো বাবা, তোমার মুখ থেকে যেটা বার হয়, যে আযান গাছিরা বানিয়ে দিয়েছে, রাসূল কি বলেছে? কথা কয় না? আরে কথা বলছে না কেন? যারা বলে আযান গাছিরা বানিয়ে নিয়ে চলে, আমি বলবো বন্ধু একটু বোঝার চেষ্টা করো, এটা আযান গাছির বানাওয়াট নয়। খোদ রাসূলুল্লাহ বলেছেন, ওই পানিতে যখন ফুঁক দেবে, ও আমার পর্দানিশীলী মা বোনেরা, আমি আপনাদেরকে ইশারা করে বলে যাই, কেন বাড়ি চিনি পুরুষ মানুষ সকাল হলে চলে যায় কোথায়? আপনারা তাও বলছেন না, শেষ করে দেবো? শেষ করবো? উচ্চাও যে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, জোরে জোরে। كما صليت وسلمت وباركت وانعمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্রী স্বজন মাতৃ প্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে
দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আজওয়াজি ওয়া সাহবিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কারো অসুবিধা হচ্ছে? কোথাও অসুবিধা হচ্ছে? মনোযোগ দিন। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে ইশারা করে বলে যাব, কেন খেলা ঘুমোচ্ছে, ডেকে দেন শুনুন। তাহলে আমরা যখন সকাল হয় দুটো টাকার জন্য বাইরে চলে যাই, ঠিক কিনা? সারা দিন সন্তানের দায়িত্ব কার উপরে? কথা বলছেন না কেন? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার মুর্শিদ কেন বলেছেন, কেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাটা আমলের কথা বলেছেন। ও আমার পর্দানিশীল মা বোনেরা, একটু ভালো করে শুনে রেখে দেন। কেন মা বোনেরা তো সেকেন্ডে সেকেন্ড ঈমানকে নষ্ট করে দেয়, ঠিক কি না? একটা ছোট ছোট দরবারে, অমুক দরবারে গিয়ে কি করে, বাবা আমার ছেলের শরীর যদি ভালো হয়ে যায় খাসির জোড়া খাসি দেবো, বলে কি বলে না? আল্লাহ আল্লাহর নাম তো মুখে নেই। বাবা অমুক সাহেব আমার ছেলের যদি রোগটা ভালো হয়ে যায় জোড়া মুরগি দেব, বলে কি বলে না? আপনাদের এখানে কি পরিস্থিতি আমি জানি না, তোমাদের 24 পরগনা একটা ভালো আছে। কেন? সেকেন্ডে সেকেন্ডে বাড়ির মা বোনেরা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কুফরি করে, এমনকি নিজের ঈমানটা ধ্বংস করে দেয়। এই বিষয়গুলো নিয়ে এই মা বোনদেরকে বলছি, মা ও আমার বোন, ভালো করে শুনুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে আমার মুর্শিদ যেটা দিয়েছেন আমল করুন। আপনার ছেলে অসুস্থ, 1 গ্লাস পানি নেন, সূরা ফাতিহা 3 বার পড়ুন। সূরা ফাতিহা পড়ার পরে ওই পানিতে ফুঁক দেন, আপনার ছেলেকে খাওয়ান, রোগ ভালো করবে কে? জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। তাহলে সূরা ফাতিহার কার্যকলাপটা বুঝতে পারলাম, ঠিক কি না? আমার ভাই জানেরা, এরপরে ওই কাগজে লেখা আছে সূরা ইখলাস, ঠিক কি না? কথা কয় না? যারা বলে আজান গাছি বানিয়ে চলে, আজান গাছি আবিষ্কার করে, আমি আমার সেই ভাইকে বলবো, বন্ধুরে চোখটা খুলে একটু দেখো না, আমার রাসূলুল্লাহ হাদিসেতে কি বলে দেখো না। আপনি সূরা ইখলাস কেন তেলাওয়াত করবেন? এই জন্য করে করবেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় খানা কাবা শরীফ তওয়াফ করছেন। ও ভাই জানেরা, তওয়াফ করতে করতে দেখা যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। ও ভাই জানেরা, তিনি কি করবেন চিন্তা করে পারে না। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবীর সোনার জবান থেকে যে কথাটা তিনি শুনেছিলেন, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 সেকেন্ড দেরি করলেন না, একটা গ্লাসে পানি নিয়ে সূরা ইখলাস পড়ে ওই পানিতে দম দিয়ে যখন পান করে নিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবীর পেটের বেদনাকে ভালো করে দিলে। সব ফালতু নয়, আসলে আপনি আমল করতে পারছেন না, আপনি মানতে পারছেন না। আপনি যদি মেনে চলেন, আপনার জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। কথা ঠিক না বেটি? ও ভাই, আমি সেই জন্য করে বলেছি, যে যত কোরআনের ভেতরে ঢুকেছে, কোরআনের মধু খেয়েছে, আল্লাহর তত পেয়ারা হয়েছে। জোরে বলুন কেন? এই কোরআনকে বাদ দিয়ে নবীর পরিচয় পাওয়া যাবে না। কথা ঠিক না বেটি? এই কোরআন বাদ দিয়ে আপনি যদি মনে করেন আমি হেদায়েতের রাস্তা খুঁজবো, অথচ কোরআনকে রাখবো না, কোরআনকে মানবো না, বিশ্বের যে দরবারে যান না কেন, আপনি মরণের আগ পর্যন্ত হেদায়েত পাবেন না। কথা ঠিক না বেটি? তাই আমার জামানার মুর্শিদ তিনি কি করেছেন? সামনে কোরআনকে তিনি রেখেছেন। জোরে বলুন। কোরআন শিখিয়েছে কে? আমার আল্লাহ। জোরে বলি। আর রহমান আল্লামাল কোরআন, সূরা রহমান 27 নম্বর পারা, আল্লাহ পাক পবিত্র কোরআনে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর রহমান, আমি হলাম রহমান,
আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদের কোরআন শিখিয়েছি। জোরে বলুন। কোথায় যাবেন আপনি? পালাবার রাস্তা পাবেন না বাপ। যদি শান্তি পেতে চান, ঘরে সুখ পেতে চান, স্বামী স্ত্রী মহাব্বত যদি থাকতে চান, ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রীর পাশাপাশি বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ আপনাদের মধ্যে গভীর ভালোবাসাকে সৃষ্টি করে দেবে। আমি শুধু কোরআন নিয়ে কথা বলছি, দুনিয়ার কোনো কিস্সা কাহিনী শোনাচ্ছি না। বলেছি কি কোন ফালতু কথা বলেছি একটা? কেন? আমি শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত সেই কোরআনের উপরেই দাঁড়িয়ে আছি। কথা ঠিক না বেটি? কেন? এই কোরআনটা হচ্ছে এমন একটা মুজিজা, এই কোরআনকে যে সামনে রাখবে আল্লাহ তার আয়নার মতো জিন্দেগিটা পরিষ্কার করে দেবে। জোরে হবে না? আমার মুর্শিদ তিনি কি বলেছেন? এই কোরআন নিয়ে চলেছেন, আল্লাহ তাআলার রাস্তাটা আয়নার মতো পরিষ্কার করেছেন। জোরে বলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের যন্ত্রণা শুনে তার মনে পড়ে গেল যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার জমানে তিনি বয়ান করেছেন যে সূরা ইখলাস পড়ে কেউ যদি এই পানিতে ফুঁক দিয়ে পান করতে পারে, আল্লাহ পাক তার পেটের বেদনাকে ভালো করে দেবে। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছে এটা মিথ্যা হতে পারে? হবে কি? যে বিশ্বাস না করবে তার ঈমান কিন্তু থাকবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চির বিশ্বাস ছিলেন যে আল্লাহ রাসূল যেটাই বলেছেন সেটাই বারহাকান সত্য। জোরে বলুন। সঙ্গে সঙ্গে পানি নিয়ে সূরা ইখলাসে দম দিলেন, দম দিয়ে এই পানিটা পান করলেন, আল্লাহ পেটের বেদনাকে ভালো করে দিল। আর একটু জোরে বলুন। এই সূরা ইখলাসটা আল্লাহর কাছে এত প্রিয় আপনি কল্পনা করতে পারবেন না। কেন? খাস করে এই সূরাটা আল্লাহর পরিচয় পত্র আছে। জোরে বলুন। এটা আল্লাহর কাছে এত প্রিয় কেন? এক সময় কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন ইমাম আমাদেরকে দিয়েছেন? বলছে কেন? বলছে প্রতি রাকাতে সূরা ইখলাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? এই সূরাটা আল্লাহর কাছে এত পছন্দ কেন? আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। ভালো করে বোঝেন, এ কুল বলবেন না, কাপ লাম পেশ কুল আর কফ লাম পেশ উল, পার্থক্য আছে। কুল মানে খাওয়া আর উল মানে হে নবী আপনি বলুন। তাহলে বলা আর খাওয়া এক হচ্ছে? আমার অনেক মানুষ আছে কল আল্লাহু আহাদ বলি, বলি কি বলি না? ভুল বুঝবেন না, আমার জবানকে ঠিক করুন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তুমি তাজবিদের সাথে আদায় করো, তারতিলের সাথে কোরআন আদায় করো। যদি কোরআন তারতিলের সাথে তাজবিদের সাথে আদায় না করতে পারো তাহলে তোমার কোরআনের হক আদায় করা হবে না। কথা ঠিক না বেটি? তাহলে অনেক মনে পড়ে কি কল হু আল্লাহু আহাদ বলি কি বলি না? তাহলে উল আর কুল এক হচ্ছে? উল মানে খাওয়া, আকালা একুল মানে খাওয়া, আর উল শব্দের অর্থ হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। জোরে হবে না? আর জোরে হবে না? কিছু সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা ইমাম দিয়েছেন সূরা ইখলাস ছাড়া তিনি নামাজের কিছু চেনেই না। আল্লাহ রাসূলের মনটা খুবই খারাপ। কেন? আল্লাহর তরফ থেকে অর্ডার আসছে না, আল্লাহ রাসূল ফয়সালা দিতে পারছে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা হ্যান্ড করে তিনি বসে থাকলেন। মাথাটা হ্যান্ড করার পরে মাথাটা তুলে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি। জোরে বলুন। আমার ভাইজানেরা এবার গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে সাহাবীটাকে ইমাম নিযুক্ত করে দিলেন, ও ভাইজানেরা তার বারবার মনে চাচ্ছিল আমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি, কিন্তু মুসলিমদের মনে গুঞ্জন শুরু হয়ে যায় ইমাম সাহেব সূরা ইখলাস ছাড়া কিছু চেনে না। রাসূলুল্লাহ দরবারে বিচার দোয়া হলো, আমার রাসূলুল্লাহ মাথাটা হ্যান্ড করে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আমার রাসূলুল্লাহরা মাথা তুললেন, তুলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জানিয়ে দিন আমার ওই বান্দাটা সূরা ইখলাস পড়ার কারণে, আমার গুনাহগুলো পড়ার কারণে, আমার একাত্মবাদী সাক্ষী দেওয়ার কারণে
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছি। আমার মুর্শিদ কি বলেছেন বাবারা, তোমার নামাজের পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, বলেছি কি বলি নাই? এই ফজরের নামাজ পড়ে কবার পড়ি? জোরে বলো। কবার? 5 বার পড়ে? 15 বার। যোহরের নামাজ পড়ে বলুন বলুন, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে। ও ভাই জানেরা, তিনি কেন দিলেন? কিন্তু আছে কিনা, কি জন্য দিয়েছেন, কি কারণে দিয়েছেন, কেন বলেছেন বাবারা? আমার 4টে শর্ত মেনে নাও। 1 নম্বর হলো নিয়মিত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনি নুরানি ওজিফা তেলাওয়াত করো, হালাল রুজি ভক্ষণ করো, আর অন্তরে আল্লাহর ভয় রাখো। এই 4টে জিনিস যদি পৃথিবীর কোনো মানুষ মেনে চলে, যে সিলসিলা করে করুক না কেন, আজান গাছি করে করুক না কেন, ফুরফুরা করে করুক না কেন, আল্লাহ পাক যদি চায় আমার আপনার খবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। তাহলে প্রতিটি পীর ভাই পীর বোন দেখবেন, অনেক মানুষ তো নামাজ পড়ে যাচ্ছে বাড়ি চলে যায়, যায় কি যায় না? অনেক মানুষ আছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কথা ঠিক না বেটি? জোরে বলে না, সন্দেহ আছে কিছু? আমার কথা কোনো সন্দেহ আছে? আওয়াজ করছেন না কেন? খিদে পেয়েছে? শেষ করব? এখন তো অনেক বাকি, আমার হুজুর এখন আসবে। তা তিনি কেন দিয়েছেন, কিসের কারণে দিয়েছেন, একটু আমাদের ভাবনা চিন্তা করা দরকার। বাবা, অনেক মানুষ আমরা আছি শুধু নামাজ পড়ার দরকার পড়ি, ওই মুরগির মতো টকাস টকাস করে সেজদা দিই আর ছুটে বাড়ি চলে যায়। একটু 5টা মিনিট বসুন, বসে একটু পড়ুন, আপনি ভাবুন কি কারণে পড়বেন, আর আমার মুর্শিদ কি কারণে দিয়েছেন শুনুন। এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের একটা সুন্দর খবর শোনাবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তানার তো হা করে থাকতেন যে রাসূল যখন যেটা বলবে আমরা গিলে ফেলবো। জোরে বলুন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কি খবর আমাদেরকে বলবেন, কি খুশখবরি দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সারা দিনে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতে আমার আল্লাহ সুন্দর একটা মহল বানিয়ে দেবে। একটু জোরে হবে না? আচ্ছা, এটা কি আজান গাছির কথা? সবাই মিলে বলুন না বাবা, আজান গাছির কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। কেউ যদি সারা দিনে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আদায় করে সারা দিনে 10 বার, আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আমার মুর্শিদে ওজিফাটা দিয়েছেন কেন বাধ্যতামূলক, যে নামাজের পরে এই ওজিফাটা তেলাওয়াত করতে হবে। কেন দিয়েছেন ভালো করে শুনুন। তো আল্লাহ রাসূল বলছেন যে 10 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও আমার ভাইজানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমি কি তোমাদের সুন্দর একটা খুশখবরি দেব? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয় আপনি আমাদেরকে বলুন কি সুন্দর খবর আছে, কি ভালো খবর আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সারাটা দিন যদি কেউ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল বানিয়ে দেবে। চিৎকার মেরে হবে না? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সারা দিনে 20 বার পড়ি? আল্লাহ রাসূল বললেন,
তাহলে তোমরা কি হবে ওই 20 বার পড়ার কারণে তোমার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ঘরের বিনিময়ে 10টা, একটা ঘরের বিনিময়ে 10টা, তাই 10 10 20 বার যখন তেলাওয়াত করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে দুটো সুন্দর মহল বানিয়ে দেবে। সাহাবায়ে কেরামরা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর সারাটা দিনে যদি আমরা 30 বার পড়ি, 40 বার পড়ি, 50 60 বার পড়ি, বিশ্ব নবী বলেন তোমরা যদি 60 বার তেলাওয়াত করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম একটা ঘরের বিনিময়ে 10টা, তাহলে 60 বার যদি তেলাওয়াত করা হয় আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম ওই 60 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে 6টা সুন্দর মহল বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন একটা ঘরের দূরত্ব কতটা হবে? একটা ঘোড়া 500 বছর ছুটতে যতটা রাস্তা লাগবে তত বড় একটা ঘর আল্লাহ আমার আপনার জন্য জান্নাতে বানিয়ে দেবেন। জোরে বলুন। এবার প্রশ্ন জাগবে ঘর যদি কেউ দখল করে নেয়, ঠিক কি না? হ্যাঁ, কথা বলছেন না কেন? যেমন ধরুন এই পাশাপাশি 2 ভাই বাস করে, একটা ভাইয়ের ফ্যামিলি পুরো সব বিদেশে, 10 বছর কোনো খবর নেই। পাশের ঘরে যে ভাই আছে তো মনে মনে চাইবে আজকে একটা গরুবাদী কি ছাগলবাদী কি দুটো কুটুম এলো, কুটুম সেই ঘরে জায়গা দিয়ে ভাই সম্ভাবনা আছে কিনা? আস্তে 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 20-30 বছর যখন সে ঘরে না আসবে ওই ঘরটা তখন আস্তে আস্তে পাশের ভাই দখল করার সম্ভাবনা আছে কিনা? জোরে বলুন। ও ভাই জানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই দুনিয়া ঘর দখল করার মতো নয়। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দির জন্য ওই জান্নাতে সুন্দর সুন্দর মহল হবে। কেন না বান্দা তুমি কষ্ট করেছো, এর ফল কিয়ামতে আমি আল্লাহ দেব। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। একটু জোরে বলুন। বান্দা তুমি কষ্ট করেছো, এর ফল কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে দেব। শুধু এমন ফল নয়, এমন ঘর নয়, এমন ঘর দেব রে বান্দা ওই ঘরটা তোমার জন্য আমি আল্লাহ পাক স্টাম্প সিল মেরে তোমার জন্য দখল করিয়ে দেব, তোমার জন্য বরাদ্দ করে দেব, তোমার জন্য আমি দলিল করে দেব। কেন ওই ঘরে আর কেউ দখল করতে পারবে না। চিৎকার মেরে হবে না। তাহলে মুর্শিদ যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন আমল করুন বাবা। যদি আমল করেন তাহলে আমারও জীবনটা ধন্য হবে, আপনারও জীবনটা ধন্য হবে। মানমত ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তানা করতে কিছু কিছু মুসল্লি আমার এমন পাওয়া যায়, দেখবেন নামাজ পড়ে পিছনে আসসালামু আলাইকুম দেখবেন, ডান দিকে বাম দিকে ফেরার পরে মাঝে মাঝে মনে হয় ওরা মাঠে গরু ছেড়ে দিয়ে আছে কিনা। আপনাদের এখানে কি কন্ডিশন জানি না, আমাদের দিকে কিছু মুসল্লি আছে এরকম। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিক বাম দিক যেই ফেরাবে পিছনে কিছু মুসল্লি আউট হয়ে যায়, যায় কি যায় না? ভাই কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনি হায় আফসোস করবেন, একটা নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না, একটা নেকির জন্য আপনাকে কাঁদতে হবে। তাই আমার মুর্শিদ বলেছেন বাবা এই ওজিফাটা আমল করো। কেন? এই ওজিফাটা আমল করলে প্রতিনিয়ত যে দলের মানুষ হোক না কেন যদি আমল করতে পারে, যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তার আমল নামাতে অগণিত বেশুমার নেকি লাভ করে দেবে। চিৎকার মেরে বলুন কেন? ভালো করে শুনুন। যারা বলে যে মুর্শিদ যে আজানগেছিরা ওজিফাটা বানিয়ে পড়ে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি ভাই আমার মুর্শিদ আমাদেরকে কারোর বিরোধিতা করার জন্য শেখায়নি, শুধু সত্যটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি লিখে দেয়। সকলে মিলে হবে না? এটা কি আজান গাছির কথা? জোরে বলুন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন।
কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য কয়টা নেকি? 10টা। যেমন ধরুন আলিফ লাম মিম, আলিফুন একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। যারা আলেম আছে তারা জানবেন যে কতটা বাস্তব কথা বলছি আমি। তাহলে 3টে অক্ষর মিলে একত্রিত করে একটা আলফাজ তৈরি হয়েছে, আলিফ লাম মিম। ভাগ করলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। যারা এখানে পীর ভাইরা আছেন আমি তাদেরকেও বলছি, এবং যারা পীর ভাই নয় তাদেরকেও বলছি, কোরআন শুধু আজান গাছির জন্য নয়, ফুরফুরার জন্য নয়, তবলিগের জন্য নয়, দাওমারের জন্য নয়, লাহা মাযহাবের জন্য নয়, কোরআনটা বিশ্ব জগতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আমল করবে সেই পাবে, কথা ঠিক না বেটি? তাহলে আমরা যারা আমাদের যারা পীর ভাই পীর বোনেরা আছে, নামাজের পরে যারা ওজিফা তেলাওয়াত করে, আমি তাদেরকে বলবো বাড়িজান হিসেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করবেন। একটার বিনিময়ে কটা বললাম? আর জোর করে বলুন না, একটার বিনিময়ে কটা? 10টা। একটার বিনিময়ে 10টা। তাহলে আপনি সূরা ফাতিহাটা আপনি যদি হিসেব করতে থাকেন আমার ভাইরা, আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক দেখবেন আপনার আমলনামাতে ওই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জান্নাতি ওয়ান নাস, একটার বিনিময়ে 10টা, একটার বিনিময়ে 10টা হিসেব করতে 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 আপনি চলে যান, আল্লাহ পাক আপনার আমলনামাতে বেশুমার নেকি লিখে দেয়। জোরে বলুন। আমার মুর্শিদ সেই জন্য বলেছেন, বাবা তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন শেখার দরকার আছে কিনা? কথা বলছেন না। কোরআন শেখার দরকার আছে কিনা? জোরে বলুন। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটু জোরে হবে না কেন? আল্লাহ রাসূল বলেছেন, মৃত ব্যক্তির সামনে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটার মৃত্যুটা আমার আল্লাহ পাক ওই সূরা ইয়াসিনের ওসিলা করে আসান করে দেয়। তাই কবি বলেন, কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটু জোরে হবে না? একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মাথার ধারে, একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মাথার ধারে। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানো কবজের সময় তোমার হইবে রে আসান। একটু জোরে বলুন। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানো কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? আরে জোরে বলুন। খিদে পেয়েছে আপনাদের? খিদে পেয়েছে? এখন 1 ঘন্টা চলবে? আরে পিছনে ভাইরে কথা বলছেন না কেন? চলবে 1 ঘন্টা? হুজুর আছে এখন, তিনি তো বলবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি যতগুলো কথা বললাম কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন কেউ? যদি কষ্ট পেয়ে থাকেন খালিস আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, করব ইনশাআল্লাহ। কেন? আমি যে কথাগুলো বলেছি, আমি আমার বাপ দাদার কিস্সা শোনাতে আসিনি এখানে, আমি আমার মর্যাদাটাকে বাড়াবার জন্য আসিনি এখানে, আমি আমার বংশের পরম্পরা দেখাতে আসিনি এখানে। আমি এসেছি আল্লাহ ও রাসূলের হুকুমের বাণীটা তোমাদের কাছে, আপনাদের কাছে আমি তুলে ধরার জন্য এলাম। কথা ঠিক না বেটি?
আর আমার মুর্শিদ যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো আমাদেরকে আদেশ করেছেন, আমরা যদি অক্ষরে অক্ষরে মানি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াবি রাস্তা দেখাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, দরুদ শরীফ পড়ে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা। জোরে জোরে পড়ে, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আমরা সবাই নামাজের পর ইনশাআল্লাহ ওয়াজিফা তেলাওয়াত করব তো। আর আমি আমার মা বোনদেরকে বলে যাব, মা, আমার বোন আপনি পর্দার মধ্যে থাকুন, বেগানা পুরুষের সামনে ঘোরাফেরা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, স্বামীর সেবা যত্ন করুন, মাসে 1 মাস রোজা রাখুন, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করুন। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে বলুন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই সোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগাও, পরাবো বলেই তোমায় মন উতালা। আর চিৎকার মেরে হবে না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগাও, পরাবো বলেই তোমায় মন উতালা গাগাও। স্বপনে শয়নে চাই তোমার উদিতা গাগার, স্বপনে শয়নে চাই তোমার উদিতা গাগার। তুমি তো খলিল নাও হাবিবে খোদা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগা গাই, কাকর পাথর দেখে সালাম জানাই। চিৎকার মেরে হবে না, আর একটু জোরে হবে না। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগা গাই, কাকর পাথর দেখে সালাম জানাই। তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা
হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা। হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা। হয় না, হয় না, হয় না। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা